বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যখন আপনাদের খুব খারাপ সময় যায় তখন আপনাদের সোজা তীরও উল্টো হয়ে আপনাদের উপরে আসে। আপনার পারফেক্ট এন্ট্রিও ফেল হয়ে যায়। এই উদাহরণটা চায়না এবং ইউরোপের সাথে ঘটছে। আপনারা চিন্তা করে দেখেন, আমরা দুনিয়াতে এটা কখনোই ভাবতে পারি নাই যে ইউরোপ পুরো, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি সহ সবাই তারা প্ল্যান করছিল চায়না যে মালগুলো দিচ্ছে ইউরোপে, আর ইউরোপ চায়নাতে যে মাল দেয় তার মধ্যে $406 বিলিয়ন গ্যাপ আছে। মানে চায়না এত বেশি মাল এক্সপোর্ট করছে আর ইউরোপ কম এক্সপোর্ট করছে। আর প্ল্যান এটা হচ্ছিল যে আমরা চায়নার উপর এত বেশি ট্যারিফ অ্যাড করব যাতে করে তারা তাদের মাল আমাদের মার্কেটে না দেখ, আর তার সাথে তাদের অনেক বেশি ধ্বংস হবে। এরপর তারা চায়নাকে বলেছিল, বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট চায়নাকে বলেছিল, আপনারা ইনভেস্টমেন্ট করেন, না হলে আমাদের অনেক ধ্বংস হয়ে যাবে। এরপর তারা সোজা হয়ে গেছে। এখন আপনারা শুনুন কি হয়েছে আর সময় ভালো আর খারাপ কিভাবে হয়। যখনই তারা প্ল্যান করছিল আর ইমপ্লিমেন্ট করছিল ট্যারিফ চায়নার উপর দিবে, হঠাৎ করে ইউরোপে অনেক বেশি গরম পড়তে শুরু করেছে। আর এত বেশি গরম যে আপনারা জানেন যে ইউরোপের পরিবেশ কতটা ক্লিন, আর যদি পরিবেশ ক্লিন হয় তাহলে সানলাইট ডাইরেক্ট আসে। মানে যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশে পরিবেশ কত নোংরা, যার কারণে সানলাইটও এখানে প্রপারলি আসে না, যেটা আমরা রিসেন্ট ইয়ারে দেখেছি। আর যেগুলো আসে সেগুলো অত্যন্ত গোলাটে। আর ইউরোপে যেটা হয় সেখানে ডাইরেক্টলি সানলাইট এসে পড়ে, আর সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে সেগুলো তারা শুধু কুল ওয়েদারের জন্য রেখেছে। মানে শীতকালের জন্য তাদের রেলওয়ে ট্র্যাক, পুল, মানে এ সকল জিনিস ডিজাইন করেছে শীতকে কেন্দ্র করে। কারণ 1200 বছর ধরে সেখানে বেশিরভাগ সময় শীতই পড়ছিল, আর কখনো কখনো হালকা গরমও পড়তো, কিন্তু সেটা ছিল সীমিত সময়ের জন্য। কিন্তু এখন যেই অবস্থা ইউরোপের, সেটা হলো অনেক বেশি গরম। এর প্রবলে পড়েছে ইউরোপ, আর এটা বছরের পর বছর থাকবে। আর ইউরোপে কখনো এরকম ছিল না যে সেখানে এসির প্রয়োজন ছিল। আর প্রথমবারের মতো কি হয়েছে দেখুন, যখনই ইউরোপ ট্যারিফ লাগাতে যাচ্ছিল চায়নার উপরে, ঠিক ওই সময় গরম পড়তে শুরু করেছে ইউরোপে। সেখানে এসির যে ডিমান্ড সেটা উপরে চলে গিয়েছে। আজকে যদি চায়না না থাকতো তাহলে ইউরোপে লাখ লাখ মানুষ মারা যেত। আর চায়না তাদেরকে বাঁচিয়েছে। কিভাবে বাঁচিয়েছে দেখুন, যখন আপনার ভালো সময় আসে তখন আপনার ছুঁড়ে ফেলা তীরও কিভাবে নিশানায় গিয়ে লাগে। চায়না তৈরি করছে এসি, ফ্রি অথবা মিডিয়া অথবা হায়ার অথবা অন্যান্য কোম্পানি। চায়না কন্টিনিউ এসি তৈরি করেই যাচ্ছে, কারণ তারা পুরো দুনিয়াতে এক্সপোর্ট করে। ইন্ডিয়া, বাংলাদেশে করে, আরো অন্যান্য দেশে করে। তারা পুরো বিশ্বকে এক্সপোর্ট করে, হয়তো সেটা গরমে অথবা শীতকালে। আর ইউরোপের ইন্ডাস্ট্রি, সেখানে তো তারা এসি তৈরি করতো না। আর এখন ইউরোপের ডিমান্ড বেড়েছে, আর এখন তারা চায়নার কাছে চলে গিয়েছে। আর চায়না কন্টিনিউ এত পরিমাণ এসি বিক্রি করেছে, আর লাখ লাখ ইউনিট ইউরোপের মধ্যে বিক্রি হয়েছে। এখন ওই যে একটা গ্যাপ ছিল যে আমরা চায়না থেকে ইম্পোর্ট কম করব, এক্সপোর্ট বেশি করব চায়নাতে, এখন ওই গ্যাপটা বেড়ে গিয়েছে। এখন চায়নার আসল প্রবলেমটা ছিল ইউক্রেন যুদ্ধের। ও রাশিয়াকেও ব্যাক করছে, ইরানকেও ব্যাক করছে। আর চায়না যেই কাজ করেছে সেটাতে সারা দুনিয়া তাদেরও অভাবী হয়ে গেছে। আর ট্রাম্প বলছে আমরা চায়নার উপর ট্যারিফ লাগাতে যাচ্ছি, কারণ তারা ইয়েমেনকে এবং ইরানকে ব্যাক করছে। আর ইউরোপও লাগাতে যাচ্ছিল, কিন্তু ইউরোপের একটা প্রবলেম হলো এই যে ইউক্রেন যুদ্ধে তেল এবং গ্যাসের দাম ইউরোপে অনেক বেশি বেড়ে গিয়েছে, আর ওখানে হয়ে গেছে অনেক বেশি জিনিসপত্রের দাম। আর ওখানে যে জিনিসটা 100 ইউরোতে তৈরি হয় সেটা চায়নাতে 30-40 ইউরোতে কিনা হচ্ছে। এরপর সেখানে ইন্ডাস্ট্রির লোকেরা বলেছে, ভাই আমরা এখানে কাজ করতে পারবো না। তারা ওইখানে একই ধরনের ব্র্যান্ড, এত বড় বড় ব্র্যান্ড ইলেকট্রনিক্সের এবং তাদের ঘরের কিচেনের জিনিসপত্র, এগুলো সব চায়না থেকে তৈরি করা হচ্ছে, আর সেগুলো ইউরোপে আসছে। এতে করে ইউরোপের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হচ্ছে, কারণ তারা বলছে এখানে ইলেকট্রিসিটির বিল অনেক বেশি, গ্যাসের দামও বেশি, তেলের দামও বেশি। আর এত বোকা এই ইউরোপিয়ানরা, তাদের মাথায় বিন্দু পরিমাণও সেন্স নাই যে আমেরিকা এবং ইসরায়েলের কথায় রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ানো। আপনাদের কি প্রয়োজন ছিল রাশিয়া এবং ইউক্রেনের ব্যাপারে ঢুকার? তাদের যে ব্যাপার সেটা তারা করত, তারা তাদের বিষয়গুলো রিজলভ করে ফেলতো। আপনাদেরই পেটে ব্যথা হচ্ছিল ইউক্রেনকে ইউরোপের মধ্যে জয়েন করানো। এরপরে আপনাদের গ্যাস বন্ধ হয়ে গিয়েছে, তেল বন্ধ হয়ে গিয়েছে। এখন সেগুলো আপনাদের এত বেশি কস্টলি পড়ছে, যেটা আপনাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি ব্যয়বহুল, যার কারণে চায়না
আপনাদের মার্কেট দখল করতে যাচ্ছে। এখন এই এসিটা বাকি ছিল, আর চায়না অনেক বেশি পরিমাণে এসি তৈরি করছে, আর সেগুলো ইউরোপে অনেক বেশি বিক্রি হচ্ছে। আর আগামী সময়ে প্রতি বছরে গরম বাড়তে থাকবে ইউরোপে। আর সমস্যা এটা যে ইউরোপের মধ্যে এরকম কোনো ইন্ডাস্ট্রি নাই, আর যদি থাকেও সেগুলো এত বেশি ব্যয়বহুল হবে, তারা চায়নার মোকাবেলা করতে পারবে না। এখন তারা ট্যারিফ লাগানোর কথা ছিল, কিন্তু তারা এখন হাত জোর করে বলছে আপনারা আমাদের বাঁচিয়ে নিন। আর এই জিনিসটা পুরো ইউরোপের মধ্যে হচ্ছে। আর এখন পুরো ইউরোপ চায়নার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আর এখন আমেরিকা তাদেরকে বলছে আপনারা ইরান যুদ্ধে অংশগ্রহণ করুন। আর এরা ইরান যুদ্ধে আসতে পারবে না, কারণ এরপরে তাদেরকে চায়নার সাথে লড়াই করতে হবে। আর ইরান ওদিক দিয়ে বলে দিয়েছে যদি ইউরোপের কোনো দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে তার তেল এখান থেকে বন্ধ করে দিব আমরা। সেটা স্টেট অফ হরমুজ থেকেও বন্ধ হবে, রেড সি থেকেও বন্ধ হবে, আর রাশিয়া থেকে তো মিলছেই না। তো এরকম পরিস্থিতি থাকলে তাদের তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো এসব পরিস্থিতিতে আপনারা তো সাউথ কোরিয়ার অবস্থা দেখে নিয়েছেন। সাউথ কোরিয়ার স্টক মার্কেটের যে অবস্থা সেটা সম্পর্কে আমরা জানি, আর জাপানেরও একই অবস্থা। এখন ইউরোপের জন্য একটা বড় চ্যালেঞ্জ এটা যে তারা চাইলেও চায়নার সাথে লড়াই করতে পারবে না, কারণ তারা নিজেরাই সমস্যার মধ্যে পড়বে। আর ওদিকে লোক মারা যাচ্ছে, আর আপনারা বলছেন আপনারা প্রোডাক্ট নিন না। তারা বলছে তোমাদের পলিসি জাহান্নামে যাক। আর যদি এই কাজ হয় তাহলে জনগণ রাস্তায় নেমে পড়বে আর বলবে তোমাদের পলিসি বাদ দাও আর রাশিয়া থেকে তেল গ্যাস এগুলো নেও। এটাই তো সমস্যা। তার উপর স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে আছে। দেখুন তাদের কোনো ফিউচার নাই, সিকিউরিটির অবস্থা অনেক বেশি খারাপ সেখানে। আপনি লন্ডনের রাস্তায় বের হন, সেখানে হোমলেস লোকদের দিকে দেখুন। আর ইউরোপের অবস্থা এটা হয়েছে যে আপনি ওখানে কোনো কিছু নিয়ে চলাফেরা করতে পারবেন না, আপনাদের মোবাইল সেফ না, আপনারা ধোঁকাবাজ সেখানে পাবেন। এগুলো হচ্ছে তাদের পলিসির কারণে। আর আজকে অবস্থা এটা যে তাদের ইন্ডাস্ট্রি এর অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, আর চায়না সবকিছু তৈরি করছে, আপনারা তাদের মোকাবেলা করতে পারবেন না। আর আপনাদের অনেক বেশি শখ ছিল ইসরায়েল এবং আমেরিকার সাথে যুক্ত হয়ে সারা দুনিয়াতে যুদ্ধ করার, আর এখন আপনারা ভোগ করেন এসব। আর এখন অবস্থা কি হয়েছে, এখন চায়নাকে তারা বলছে দেখুন আমরা যদি ক্লাবস হয়ে যাই তাহলে আপনাদের অনেক বড় ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। এটা তারা প্রথমে হুমকি দিত চায়নাকে। আর এখন তারা বলছে যখন আপনাদের দেশে অবস্থা খুব খারাপ ছিল তখন আমরা সেখানে গিয়ে ইনভেস্ট করেছিলাম আর চায়নাকে গ্রো করেছিলাম, আর আজকে আমাদের অবস্থা খারাপ। আপনারা কমপক্ষে একটা কাজ তো করেন, আপনাদের যে চাইনিজ ইউনিট যে প্রোডাক্টগুলো ইউরোপে পাঠানো হয় সেই ইন্ডাস্ট্রিগুলো ইউরোপে নিয়ে আসুন, এখানে টাকা পয়সা ইনভেস্ট করুন, এখানে ইন্ডাস্ট্রি তৈরি করুন। আর চায়না তাদের একটা কথা বলেছে, আসলে শি জিনপিং ও বলেছে পুরো ইউরোপকে, সে বলেছে আপনারা একটা কথা বলুন না, আপনারা আমার উপর ট্যারিফ লাগান না, আমি আপনাদের উপর ট্যারিফ লাগাবো। আর কোয়ালিটি আমরা সবার সামনে রেখে দিব, যার কোয়ালিটি বেস্ট হবে আর যার মাল সস্তা হবে লোকজন সেগুলো কিনবে। এটাতে লড়াই কোথায়? আর এ কথা তো চায়নার ঠিক আছে, আর ইউরোপ এ কথা তো তারা চায়নাকে বলতে পারবে না যে তুমি তো ইরান থেকে সস্তা তেল নিচ্ছ, তুমি তো রাশিয়া থেকে সস্তা তেল নিচ্ছ, এজন্য তুমি অনেক বেশি উন্নতি করছো। এই যে রিসেন্ট যুদ্ধে আমরা দেখেছি সাউথ কোরিয়া এবং জাপানের স্টক মার্কেট ক্র্যাশ হচ্ছে, এগুলো কি কারণে হচ্ছে আর এর প্রভাবে কেন পড়বে দুনিয়া? কারণ এই দুইটা দেশ হেভিলি ডিপেন্ডেন্ট হলো এনার্জির উপর। তারা ইরান থেকে তেল নিত আর বিভিন্ন ধরনের মাল নিত। যখন ইরানের উপর নিষেধাজ্ঞা জারি হলো তখন তারা মিডল ইস্ট থেকে তেল নিত। এখন ওখান থেকে কোনো তেল আসছে না, স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে আছে। এই কারণে তাদের চিপসও অনেক বেশি ব্যয়বহুল দামে পড়ছে, আর এআই এর বাবলও ফাটছে। এখন তারা কি করবে? আর চায়না বলছে যে আমরা কি তোমাদের বলেছিলাম তোমরা রাশিয়ার যুদ্ধে যেতে? তোমাদের আমরা বলেছিলাম তোমরা রাশিয়ার সাথে সমঝোতা করো। আর ইউরোপ বেশি দিন টিকে থাকবে না, এটা কোনো না কোনো সময় ভেঙে যাবে। ইউরোপও ভাঙবে, তার সাথে ইউরো কারেন্সি সেটাও ভেঙে যাবে। এর কারণ হলো অনেক ইউরোপিয়ান দেশ তারা ভাবছে ভাই আমাদের তো নিজেদের দেশকে বাঁচাতে হবে, প্রথমে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, আমরা ক্ষয়ক্ষতির দিকে যাচ্ছি, তাই সবাই নিজেরাই কাজ করবে। তাই ইউরোপকে আজ অনেক বেশি সাবধানে থাকতে হবে। হতে পারে স্পেন আলাদা হয়ে যেতে পারে। স্পেনের প্রাইম মিনিস্টার ও তো ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছে, আর ও চায়নার সাথে বসে দেখেন কিভাবে তাদের বিষয়গুলো আলোচনা করবে, আর তারা তাদের ইন্ডাস্ট্রিগুলোও বাঁচাতে চাইবে। আর আপনারা দেখবেন কোনো না কোনো সময় এরা রাশিয়ার সাথে বসতে হবে, আলোচনা করতে হবে, চায়নার সাথে বসতে হবে, সবাইকে তাদের নিজেদের মধ্যে বসতে হবে।
আলোচনায়। যদি তারা আলোচনায় না বসে তাহলে তাদের জন্য অনেক বড় ক্ষতি। আর এখন তাদের কাছে এই যে হিট ওয়েভ, এই যে গরম, এটা ম্যানেজ হচ্ছে না। এর কারণ হলো এখন ইলেকট্রিসিটির দামও অনেক বেশি হয়ে গেছে, আর এখন গ্যাস, তেল এসবের দামও বেড়ে গিয়েছে। প্রথমে রাশিয়া থেকে পাওয়া যেত অনেক সস্তায়। রিসেন্টলি যে যুদ্ধ হয়েছে সেখানে তারা রাশিয়াকে বলেছে আপনারা আমাদের সস্তায় তেল গ্যাস দেন, কিন্তু তখন রাশিয়া বারণ করে দিয়েছে। তারা বলেছে আমরা আমাদের শর্তে এই তেল গ্যাস দিব, আর মেইন শর্ত এটা ছিল যে আপনারা যদি আমাদের থেকে তেল গ্যাস নেন তাহলে সারা জীবন নিতে হবে, এটা আমাদের সাথে কন্ট্রাক্ট করতে হবে। আর এই মামলা ইন্টারন্যাশনাল কোর্টেও চলে যাবে, আরো অনেক কিছু হবে। তো ইউরোপ এটা চিন্তা করেছিল যে একবার ইরান যুদ্ধ শেষ হয়ে গেলে আমাদের সাপ্লাই স্মুথ হতে থাকবে। আর আপনারা জানেন যে কাতারে কত বেশি অ্যাটাক হয়েছে, সেখান থেকেই তো সকল এলএনজি যেত। তো এসব বিষয় তো তাদের অনেক বেশি ক্ষতি। আপনারা ইউরোপকে ছাড়েন। চায়না এবং রাশিয়া এই যুদ্ধে যতটা লাভবান হয়েছে, যতটা ইরানেরও লাভবান হয় নাই। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।